এটা আনছে রাজস্থান থেকে, আমরা সেখান থেকে আনা। এটা প্রাইস মূল্য চাওয়া 35 লক্ষ টাকা। তার বৈশিষ্ট্য হলো গরুর মতোই খাদ্য, ভুট্টা দানা, ভুসি, কুড়া, আপনার সয়াবিন, খোল ইত্যাদি এগুলাই খায় গরুর মতো। তার পছন্দের খাবার হলো কাটা জাতীয় যে ঘাস গিলা বা কাটা জাতীয় যে পাতা ইয়েগুলা, এগুলাই তার পছন্দ। এবং যার নাম সুলতান, এটা একটু গর্জিয়াস টাইপের হয়, এই জন্য এটা গর্জিয়াস এবং সর্বপ্রথম দেখে তার নামটা সুলতান নামটা রাখা হয়েছিল। প্রথমত হলো আমার শখ, আমার ছেলের শখ, ছেলের শখের প্রাধান্য দিয়ে এবার খামার ওট রাখবে এই ধরনের চিন্তা ভাবনা ছিল। তো থাকাতে আমার যারা আবার যে বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর দেয়, তো তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা লোক লাগানোর পরে তারা আবার করলো। এই ওটটা সাধারণত মূলত আনা হয়েছে থেকে রাজস্থান থেকে আনার পরে ঢাকার থেকে আরও প্রায় 100 কিলো বা বেশি হবে ওদের থেকে মানে তারা বললো যে এরকম। তো গেলাম, যাই দেখে মোটামুটি দেখলাম যে না, ভালো হইলো, দেখেও ভালো লাগছে। কোরবানিকে সামনে রেখে আমরা জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রস্তুতিটা শুধু এই ক্ষণিকের সময়ের জন্য নয়, আমরা বছরের শুরু থেকে শুরু করেছি। প্রস্তুতির ভিতরে আছে খামারিদের প্রশিক্ষণ দেওয়া, উঠান বৈঠক করা, খামারিদের সচেতন করা যাতে তারা স্টেরয়েড বা কোনো ধরনের ভেজাল ওষুধ ব্যবহার করে গরুরকে যাতে মোটা তাজাকরণ না করে। এই বিষয়ে খামারিরা বিগত দীর্ঘদিন যাবৎ কাজ করা হচ্ছে, তো এখন এই বিষয়টা নাই বললেই চলে। বোন নাম নেই Rakiyo.